আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা চলে এসেছে। এই আসছে করে আজকে হচ্ছে প্রথম রোজা। তো বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে হচ্ছে দেখলাম যে বাজারের দাম আজকে প্রচুর বেশি। মানে গতদিন যে বাজারগুলা করেছিলাম হচ্ছে ৫০০ টাকার ভিতরে যে বাজার হয়ে গেছে, আজকে সেই বাজারগুলো করতে গেলেই ৭০০ টাকার মতো লেগে যাবে। তো এই যে লেবু দেখতে পাচ্ছেন, এই একটা লেবুর দাম হচ্ছে ১৫ টাকা করে নিয়েছে পিস। তো চিন্তা করা যায় কি একটা অবস্থা। আগের দিন যে যখন দাম শুনেছিলাম লেবুর, তখন বলেছিল ৫ টাকা করে পিস। তো আমি ভাবলাম যে লেবুর দাম আর বাড়বে না, তো আজকে না নিয়ে হচ্ছে পরে নিয়ে যাব। তো এটা হচ্ছে অবস্থা। লেবু কিনতে যেয়ে দেখলাম যে এরকম দাম বেড়ে গেছে। তো কি করার, খেতে হবে। শরবত না খেলে তো আর হচ্ছে ইফতারির সময় আসলে মানে মন প্রাণ ভরে না। এই জন্য হচ্ছে কিনেই নিয়ে আসলাম, কিছু তো করার নাই। বাংলাদেশেই মনে হয় এরকমটা হয়। প্রত্যেকটা জায়গায় তো শুনি যে রোজার মাসে হচ্ছে জিনিসপত্রের দাম নাকি কমে যায়, আর আমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম পাল্লা দিয়ে বাড়তে থাকে। তো সে যাই হোক, ঘুম থেকে উঠে হচ্ছে এই যে ছোলাগুলা গতকালকে রাত্রে ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই হচ্ছে যে গেজা গেজা উপর দিয়ে উঠে গেলে এটা আমি একটু ভালোভাবে ধুয়ে নিই। ধুয়ে পানি চেঞ্জ করে রাখি, বারবার করেই পানি চেঞ্জ করি। তো পানি চেঞ্জ করে এই যে ধুয়ে রেখে দিলাম, এখনই সিদ্ধ বসিয়ে দিব। তারপরে হচ্ছে ডালটা ব্লেন্ড করব। আমরা সবসময় খেসারির ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজও বানানোর চেষ্টা করি, এতে কিন্তু খুবই মজা হয় আর বেশ সুন্দর একটা স্মেল বের হয়। তো এখানে হচ্ছে আমার ছেলে, আমরা তো রোজা, আমার ছেলে তো আর রোজা নাই, সে তো ছোটো বাচ্চা, তার পক্ষে তো আর রোজা থাকা সম্ভব নয়। এই জন্য হচ্ছে ওর জন্য একটু নুডলস রান্না করছিলাম, আবার খিচুড়িও রান্না করব। আর সকালের দিকে এমনি সাদা ভাত খাইয়েছিলাম ওকে। হচ্ছে আমি খাবারগুলো একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি। আমার ছেলেটা একই ধরনের খাবার খেতে চায় না। তো এই যে এখানে আমি কিছু আলু চাল ভিজিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে বেশিক্ষণ না, ২০ মিনিট বা ৩০ মিনিট মতো ভিজিয়ে রাখলেই এনাফ। তো এখানে হচ্ছে আমি এই যে ডাল আর আলু চালটা একসাথে করে হচ্ছে বেটে নিচ্ছি। তাহলে হয় কি, চালের গুঁড়াটা আর এক্সট্রা করে এখানে দেওয়া লাগে না, এতে হচ্ছে বেশ মুচমুচে হয়, মানে ক্রিস্পি হয়। এই জন্য হচ্ছে আমি অবশ্যই আপনাদের সাথে আমার যে পেঁয়াজুটা, এটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজু তারপরে বেগুনি, এটার রেসিপি আমি একটা একটা করে শেয়ার করব। তো এই যে এখানে হচ্ছে এই যে আলু চপ, এই আলু চপটা খেতে যে কী পরিমাণে মজা লাগে, প্রচুর মজা হয় খেতে। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে একে একে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে এটাকে হচ্ছে মেখে রেখে দিব। আমাদের বাসার সবাই এই আলুর চপটা খেতে খুব পছন্দ করে, এটা কিন্তু খেতে বেশ মজা হয়। এখানে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়েছে, এটার কারণে বেশি সুন্দর একটা স্মেল বের হয়। তো যাই হোক, এটা হচ্ছে মেখে আমি সাইড করে রেখে দিব। তারপরে হচ্ছে এই যে চলে এসেছি পেঁয়াজির যে ডোটা, সেটাও হচ্ছে আমি একটু মেখে নিব। এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপরে ধনিয়ার পাতা দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি মেখে রেখে দিব। আমি চেষ্টা করি ইফতারিগুলো হচ্ছে আসরের নামাজ পড়ে এসে তারপরে বানানো, তাহলে হচ্ছে গরম গরম থাকে আর এটা বেশ মচমচা থাকে প্রত্যেকটা ভাজা পোড়া। এই জন্য হচ্ছে একটু দেরি করে আসি। তো এখানে হচ্ছে আমি একটু ছোলা ভেজে নিচ্ছিলাম। ছোলাটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি হচ্ছে মশলাটা সুন্দরভাবে আগে কষাই করে নিয়েছি। আমি একটু ছোলাটা অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি সবসময়। আর এখানে আমি অল্প একটু আলু হচ্ছে ম্যাশ করে দিচ্ছিলাম, এতে করে কি হয়, ঝালমুড়ি ছোলা মুড়িটা যখন মাখানো হয় তখন বেশ মাখো মাখো হয়। তারপরে ইফতার ইচ্ছে তো আর বেশি সময় নেই, তো ফলগুলো কেটে তারপরে হচ্ছে রেডি করে নিবে, একবারে টেবিলে চলে যাব। তো আজকে কিন্তু প্রত্যেকটা আইটেম আমি একা হাতে করেছি, আমার আম্মুকে একটা কাজও করতে দেইনি, আমি আম্মুকে ছুটি দিয়েছি। আগের বার রোজার সময় হচ্ছে আমার বাবুটা আমার সাথে ছিল না, আমার পেটের ভিতর ছিল, এবার হচ্ছে সে আমার কোলের ভিতর আছে আলহামদুলিল্লাহ। এই বাবুকে নিয়েও আমি হচ্ছে আম্মুকে হেল্প করার চেষ্টা করি, কারণ আমার আম্মুকে কষ্ট দিতে আমার একদমই ভালো লাগে না। আর পুরো রোজার মাসে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি একাই ইফতার বানাবো। তো এই যে ফুলকো ফুলকো বেগুনি, এটার রেসিপি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এটা 2-1টা টিপস ফলো করলে এভাবে হচ্ছে মজাদার ফুলকো বেগুনি তৈরি করা যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।